Hello everyone, Assalamu alaikum. I am Rohimuddin Suhan. Welcome to my another blog. আজকে ব্লগটা আপনারা কিভাবে ছাদ বাগানের জন্য মাটি তৈরি করবেন তা দেখার ব্লগ। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে মাটি তৈরি করতেছি আপনাদের সাথে শেয়ার করি। মাটি তৈরি করার জন্য প্রথমত গোবর সার নিয়ে নেবেন। আমি 2 বস্তা গোবর সার নিয়ে নিছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু গোবর সার নিয়ে নেবেন। আমি এখানে এগুলো একটু শুকানোর জন্য এখানে রেখে দিব। মাটিগুলো গোবর সারগুলো শুকানোর পর এখন আমি মাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বস্তা পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি 2 বস্তা গোবর সারের মধ্যে। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাটি দিয়ে দিবেন। এখন আমি মাটি আর গোবর সার মিক্স করার জন্য কোদাল নিয়ে নিচ্ছি। এখন কোদাল দিয়ে আমি মাটি মিক্স করতেছি। আপনারাও মিক্স করে নেবেন এরকম ভালো মতো। তো এখন আমি 4 বস্তা হয়েছে মিক্স করার পর 1 বস্তা উপরে ছাদে নিয়ে গেছি আর 3 বস্তা এখানে আছে। এখন আমি প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটগুলোর মধ্যে আমি লটকন গাছ রোপণ করব। এখানে আপনার 40 টাকার প্যাকেট আছে। এগুলো কেজি মাপে বিক্রি করে পলিটেকনিকের দোকানে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিতে পারবেন, শুধু 20 টাকার উপর, 20 টাকা থেকে একদম উপরে। তো এখন আমি ছাদে চলে আসছি মাটি মিক্স করার পরের দিন। এখন যে বস্তাটা আমি ছাদে আনছি এই বস্তাটা সব মাটি দিয়ে এখন আমি 30টা প্যাকেট করব লটকন গাছ রোপণ করার জন্য। এখানে এখন আমি প্যাকেট করার জন্য মাটি নিয়ে আসছি। এখন আমি এগুলো দিয়ে প্যাকেট করে নেব। এখন আমি মাটি পাওয়ার জন্য প্যাকেট নিচ্ছি। প্যাকেট নিয়ে প্রথমত আপনার নিচের অংশটা একটু 2 দিকে একটু ভিতরে ঢুকাই দিবেন। তারপর দিয়ে নার্সারি থেকে যেভাবে গাছ নেন এরকম প্যাকেট হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে ঢুকাচ্ছি। আমি যেভাবে প্যাকেটগুলো ভরতেছি আপনারা সুন্দর করে আমার মতো করে এরকম প্যাকেটগুলো ভরে দিন। তো এখন আমার প্যাকেট ভরা শেষ। এখন আমি মাটি দিয়ে দিব। প্যাকেটের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। আপনার মাটি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, ভিতরের তলাগুলো একটু ভাঙিয়ে দিবেন। তো আমার মাটি 1 প্যাকেট ঢোকানো শেষ। মাটি ঢোকার সময় এরকম করে আপনার একটু সিমেভাবে আপনারা মাটি ঢুকাই নেবেন। একদম ভরপুর দিয়ে দিচ্ছি। এখানে 1 বস্তা মাটি রাখছে এগুলোর মধ্যে সবগুলো একসাথে দিতে। তো এখানে 1 বস্তা মাটি লাগছে। এখানে ভিতরে মাটি যেগুলো দেখছেন এগুলো সব নিয়ে আসছি। এখানে 1 বস্তা মাটি, ওই তো বস্তাটা সিমেন্টের পলিটা। এখানে 1 পলি মাটি রাখছে। দেখেন এখান থেকে পলিটা নিয়ে গেছি, এখানে মাটি সব দিয়ে দিচ্ছে এখান থেকে নিয়ে। এখন কাজ সব শেষ, শুধু একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কালকে বা বিকালে ছিদ্র করে দিব। এগুলো প্যাকেট করে সিদ্ধ করার পর এরকম করে রাখি দিছি। এদিকে না করে পানি সব এগুলো গাছ রোপণ করলে আজকে বিকালে বা কালকে গাছ রোপণ করে দিব। এগুলো আপনাদেরকে দেখাবো। আপনার এখন আমি এখান থেকে লটকন গাছগুলো নিয়ে প্যাকেটের মধ্যে রোপণ করে দিব। আপনারা দেখুন আমি কীভাবে লটকন গাছগুলো নিচ্ছি এখান থেকে। প্রথমত ছুরি দিয়ে আপনারা নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, শিকড়গুলো যেন কাটে না যায়। এরকম করে সুন্দর করে মাটি সহ নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আমার মতো এরকম সেমভাবে তুলে নেবেন আপনারা। তো আমি এরকমভাবে তোলার পর এখন হাত দিয়ে তুলে নিচ্ছি। অনেকগুলো প্রথমেরটা একদম মাটি সহ ওঠে নেই, কিন্তু শিকড় উঠছে। এখানে সবগুলো তুলে নিচ্ছি। এখন কতগুলো মাটি সহ উঠছে আর কতগুলো মাটি ছাড়া। তো এখন আমি যে প্যাকেটগুলো সিদ্ধ করে রাখছি এখন এইগুলোর মধ্যে এখন রোপণ করে দিব। তো চলুন কীভাবে রোপণ করতেছি আপনাদের সাথে শেয়ার করি। রোপণ করার জন্য প্রথমত এখানে প্যাকেটের মাটি একটু করে তুলে নেবেন। তারপর দিয়ে আপনারা একটা করে গাছ বসাই দিবেন। মাটি তোলার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যেন প্যাকেটগুলো একটু ছিঁড়ে না যায়। ঠিক আমার মতো এরকম করে মাটি গিয়া করে নেবেন। তারপর দিয়ে একটা করে গাছ সেম আমার মতো করে। এখন এখানে গাছ সব প্যাকেটে রোপণ করা শেষ। এখানে আপনার 34টা গাছ আছে এখানে। এখন এই ট্রাই করে এখানে নিয়ে যাব, শেডের মধ্যে নিয়ে যাব। এই ট্রাই করে গাছ একটা সবগুলো। ঠিক আমার মতো সেম এভাবে একটা করে ট্রাইয়ের মধ্যে নিয়ে নেবেন। ট্রাই হোক যে কোনো একটা কিছুর মধ্যে নিয়ে নেবেন আপনারা।
এখন আমি ট্রের মধ্যে 8টা গাছ নিয়ে নিছি। এখন এগুলো একটা একটা করে এখানে নিয়ে আসবো। এখন আমি প্রথম ট্রাই করে 8টা গাছ এখানে নিয়ে আসছি। এখন ট্রাই থেকে এগুলো একটা একটা করে এখানে রাখে দেব। এখানে গাছগুলো সবগুলো রাখার কারণ একটাই, কারণ প্রথমত রোপণ করার পর একদম রোদ দিলে গাছগুলো উঠবে না। এগুলো একটু শেডের নিচে রাখছি। এখন একটা একটা করে কিছু গাছ এখানে নিয়ে আসছে আর কিছু গাছ ওইখানে আছে। এখন গাছ আর যেগুলো ছিল এগুলো নিয়ে আসছে। এখন সব গাছ নিয়ে আসছে। এখানে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। 1 সপ্তাহ পর এগুলো রোদের মধ্যে দিয়ে দিব, একদম সরাসরি রোদের মধ্যেও দিব না। তো এখন 1 সপ্তাহ পর গাছগুলোর অবস্থা এরকম। এখন 1 সপ্তাহ পর এগুলো রোদের মধ্যে নিয়ে আসছি। এগুলোর পর ত্রিপল দিছি, কিন্তু এগুলো ক্যামেরার মধ্যে দেখাতে পারিনি আপনাদেরকে, কিন্তু ত্রিপল দিয়ে দিছি। এগুলো বেশি রোদ বাজার কিছু গাছ এখান থেকে মারা যাবে আর কিছু গাছ থাকবে। 1 সপ্তাহ পর বলতে পারবো সব গাছ কোনগুলো উঠবে। তো আপনারা এরকম করে গাছ রোপণ করবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।